নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা। আর এই রাখি পূর্ণিমার দিনেই রয়েছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। তাই অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন এই দিন ভাইয়ের হাতে রাখি পরানো যাবে তো? শুভ সময় কতক্ষণ থাকছে, এই দিন রাখি পরানো শুভ হবে কিনা, এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, সূতককাল কতক্ষণ থাকছে, ভারত ও বাংলাদেশে গ্রহণ দেখা যাবে কিনা, গ্রহণ চলাকালীন কি করবেন, কি নিষেধ রয়েছে, গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করে চলবেন, সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ রাখি পূর্ণিমা। কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হয় রাখি পূর্ণিমা উৎসব। তবে এই বছর রাখি পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা তিথিতে পড়েছে। এর প্রধান কারণ হলো 2026 সালে 28 আগস্টের চন্দ্রগ্রহণ। মানুষ কৌতূহলী, গ্রহণের সময় বা তার আশেপাশে কি আদেও রাখি পরানো শুভ হবে? চলুন প্রথমে জেনে নেওয়া যাক গ্রহণের সময়সূচি কি রয়েছে। পঞ্জিকা অনুসারে রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 27 আগস্ট 9 ভাদ্র বৃহস্পতিবার সকাল 9টা 8 মিনিটে। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 28 আগস্ট 10 ভাদ্র শুক্রবার সকাল 9টা 48 মিনিটে। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 28 আগস্ট শুক্রবার দিন, এই দিনেই কিন্তু রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি কি রয়েছে। পঞ্জিকা অনুসারে 28 আগস্ট শুক্রবার দিন, যেই দিনে রাখি পূর্ণিমা, এই দিনেই চন্দ্রগ্রহণ রয়েছে। সকাল 6টা 55 মিনিট থেকে শুরু হবে, দুপুর 12:30 পর্যন্ত চলবে গ্রহণ। 12:30টায় শেষ হচ্ছে গ্রহণ। এই গ্রহণ নিয়ে অনেকেই উদ্বিগ্ন, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে এর একটি সুস্পষ্ট সমাধান রয়েছে। কারণ চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, এছাড়াও বাংলাদেশেও দেখা যাচ্ছে না এই গ্রহণ। শাস্ত্রে স্পষ্টভাবে বলা রয়েছে যেসব ভৌগোলিক অঞ্চলে গ্রহণ দেখা যায় না সেখানে সূতককাল প্রযোজ্য নয়। গ্রহণ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয় এবং তা শেষ হওয়া পর্যন্ত সূতককাল থাকে। কিন্তু যেহেতু এই গ্রহণ দেখা যাবে না ভারত এবং বাংলাদেশ কোনো জায়গাতেই, সেই জন্য এই দুই জায়গায় কিন্তু গ্রহণের কোনো অশুভ প্রভাব বা দোষ থাকবে না। অতএব আপনারা কোনো ভয়, দ্বিধা বা সন্দেহ ছাড়াই ভাইয়ের কবজিতে এই দিন রাখি বাঁধতে পারেন। এবার জেনে নেওয়া যাক রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় কি রয়েছে। 28 আগস্ট সকাল 6টা 23 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 48 মিনিটের মধ্যে রাখি বাঁধার সর্বোত্তম সময়। অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা 14 মিনিট থেকে শুরু করে দুপুর 1টা 5 মিনিট পর্যন্ত। যেহেতু এই দিনে গ্রহণ রয়েছে তাই রাখি বাঁধার সময় রাহুকালের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া অপরিহার্য। 28 আগস্ট শুক্রবার রাহুকাল থাকছে সকাল 11টা 5 মিনিট থেকে শুরু করে দুপুর 12টা 40 মিনিট পর্যন্ত। রাহুকালকে অশুভ বলে মনে করা হয়, তাই এই সময়কালে রাখি বাঁধা উচিত নয়। সবশেষে জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের সময় আপনারা কোন কোন কাজগুলি করবেন আর কি করবেন না। কি কি করণীয়? মন শান্ত রেখে ভগবানের নাম জপ করতে হবে অথবা ইষ্ট দেবতার নাম জপ করলেও হবে। খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হবে, পানীয় জলের পাত্রেও তুলসী পাতা দিয়ে রাখুন। গ্রহণ শেষ হলে পবিত্র নদীতে বা গঙ্গা জলে স্নান করুন অথবা বাড়ির জলে স্নান করলেও হবে। গরিব দুঃখীদের নিজের সাধ্যমতো দান করলে শুভ ফল মিলবে। পুরো ঘর ও ঠাকুর ঘর সমস্ত জায়গায় গঙ্গা জল ছড়িয়ে দিতে হবে। এবার জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলি করবেন না। ধর্মীয় নিয়ম অনুযায়ী গ্রহণ চলাকালীন সময় রান্না করা বা কিছু খাওয়া নিষেধ। তবে শিশু, অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের জন্য কিন্তু এই নিয়ম নেই। এই সময় বিয়ে, নতুন ব্যবসা বা কোনো রকম শুভ কাজের সূচনা করবেন না বা শুভ কাজ করবেন না। পূজার ঘরে দেবদেবীর মূর্তি বা পবিত্র গাছ স্পর্শ করা থেকে বিরত থাকুন। এই সময় ঘুমানো বা অপ্রয়োজনীয় বাইরে ভ্রমণ করা অনুচিত। এছাড়াও গর্ভবতী মহিলারা এই সময় কোনো রকম ধারালো জিনিস ব্যবহার করবেন না, যেমন ছুরি, কাঁচি, ছুঁচ ইত্যাদি। এছাড়াও আগুনের সামনে যাবেন না আর বাইরে ভ্রমণ এড়িয়ে চলা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি রাখি পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।